প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটুকুন কথা বললে পরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, অর্থনীতি, রাজনীতি, গোষ্ঠীযুদ্ধা এইটার সাথে বাঁধা গেল কেমনে? প্রশ্ন উঠতে পারে। এটা আমি এইভাবে বুঝাই, দৃষ্টান্তটা এভাবে দেই। যখন লোকেরা বিবাহ করে, বিবাহ করার সময় মেয়েকে বলা হয়, কনেকে বলা হয় অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারানায় তোমাকে তার নিকাহে সবর্দ করা হচ্ছে। মহিলা তখন মৌন সম্মতি অথবা মুখ খুলে বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম, একটা কিছু বলে বা চুপ করে থাকে। আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানায় তোমার বিবাহে তোমার নিকাহে সবর্দ করা হচ্ছে, সে তখন আলহামদুলিল্লাহ বলে, কবুল বলে, গ্রহণ করলাম বলে। কথা তো বললো কবুল। এখন দেখুন কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি স্ত্রী, সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও ইত্যাদি যদি বলে। আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করান লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও। বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছাই দিতে হবে, এই কথা তো তখন হয়নি, এটা যদি বলে তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পরা, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে। স্ত্রীর পুরো দায়িত্ব স্বামীর উপরে এসেছে, স্বামীর পুরো দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে। কথাটা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে বুঝতে চেষ্টা করুন। যখন আপনি মনে মনে বিশ্বাস করে মুখ দ্বারা যখন উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।